চৈতন্য চরিতামৃত পাঠ সেবা হতো। শ্রী চৈতন্য চরিতামৃত কোথায় থাকতো জানেন? যেমন আমাদের ঠাকুর আছে, এখানে অনেকগুলা গ্রন্থ আছে, এর মধ্যে শ্রী চৈতন্য গ্রন্থ আমরা রাখি, কারণ পৃথক পৃথক রাখি না, এখানে একটার পর একটা উপরে রাখি। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটা ছিল মধ্যখানে, আরো গোস্বাইমাদের অন্যান্য গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃতের উপরে ছিল। এইভাবে পূজা হচ্ছে। একদিন দেখা গেল পূজারী সকালে এসে দেখলেন যে তাদের তুলসীটা শ্রী চৈতন্য চরিতামৃত সমস্ত গ্রন্থকে উল্লঙ্ঘন করে সবার উপরে এসে, যত গ্রন্থ ছিল সবার উপরে এসে শ্রী চৈতন্য চরিতামৃত। তখন বৈষ্ণব সমাজ সেই দামোদর মন্দিরে প্রেমধ্বনি দিলেন, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, বল্লভীতাই প্রভু কি জয়, চৈতন্য অদ্বৈত আমার শ্রী রাধা রানী কি জয়। দেখুন, সমস্ত গ্রন্থকে উল্লঙ্ঘন করে আমার শ্রী চৈতন্য চরিতামৃত উঠে বসেছিল। কারণ মহাপ্রভু অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্রাট, সমস্ত অবতারগণের অবতরী, তিনি অস্ত্র ধারণ করে না, তাকে দর্শন করলেই জীব মহাপ্রেম পেয়ে যায়, তাদের জীবনকে ধন্য করে তুলে সে এজন্যই মহাপ্রভুর কাছে গুলোকে গিয়ে সেবা লাভ করতে পারবে। এতই মহিমা তার, এতই। তার প্রমাণ এক্সাম্পল